জয়গুরু। উপস্থিত সকল দাদা মায়েদেরকে আমার আনন্দিত জয়গুরু। কি সুন্দর আমার দাদা নাম ধ্যান সাধনার কথা বলছিলেন। খুব ভালো লাগছিল সত্যি। যদি এমনি করে প্রত্যেকদিন আমরা জ্ঞান পাই, তাহলে ঠাকুরের পথে আমরা প্রত্যেকদিন কিছু না কিছু এগিয়ে যেতে পারি। আমরা সকাল, সকাল ভাল লাগলো ঠাকুরের কথা প্রত্যেকদিন শুনতে পাই, এটাও ঠাকুরের দয়া। এবার মা বলেছেন দয়ার কথা বলার। কোন দিক থেকে দয়ার কথা শুরু করব? আমার দাদা এত সুন্দর বললেন, আমি বুঝতেই পারছি না কোন জায়গা থেকে আমি শুরু করি। আমি কিছুদিন আগে ঠাকুরবাড়ি গেছিলাম। তাই আমাদের আচার্যদেবও বলেছেন, আমরা ঠাকুরকে ধরে অনুভূতির কথা বলি। যে ঠাকুরের ধরে আমরা কি অনুভব করতে পারলাম। ঠাকুরকে পেয়ে আমরা কি রকম লাগলো। আমার জীবন কি মানে উদ্বোধন হলো দীক্ষা নিয়ে কেমন আমার লাগছে, এটা কেমন করে এগিয়ে যাচ্ছে এটা বলতে। কিছু বাংলা আমার ভাষা নয় তো, অত ভালো বাংলা বলতে পারি না, হিন্দি ভাষী। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি বাংলাতে বলার চেষ্টা করছি। আচার্যদেব বলছিলেন, সৎসঙ্গীদের লাইফ একটা পপকর্নের মতন। বলে আবার হাসছেন। একটু আমি এটা বলে তবে অনুভূতির কথা বলছি। আচ্ছা সৎসঙ্গের লাইফ একটা পপকর্নের মতন। ভাবে কি বলবো জানি না। মনে ১ টা ২ টো কথা নিয়ে সৎসঙ্গেতে বসে। আমাকে বলে এটা বলবো। কিন্তু যখন বলতে স্টার্ট করে না, একদম ২ ঘন্টা, ১ ঘন্টা, ০.৫ ঘন্টা কি করে শেষ হয়ে যায় সৎসঙ্গীরা জানে না। তেমনি পপকর্ন এই একটা প্যাকেটে এইটুকু দেখতে লাগে। যখন কড়াইতে কিংবা কুকারে দিয়ে গরম কড়াইতে দিলে একদম কড়াই ভর্তি হয়ে উঠে যায়। সত্যি। আমি ভাবছি আমার জন্য দাদা বলেছিলেন নাকি আমার কাছে কিছু জ্ঞান বলে নেই। ভাবি কি বলবো? ভুলে যাই। মনে, মনে কিছু, কিছু থাকে যখন বলার টাইম আসে ভুলে যাই। আমি কিছুদিন আগে কলকাতায় গেছিলাম ঘুরতে। ১ ডিসেম্বরে আমার বড় ছেলের বিয়ে হয়েছে। তার বৌমা, ছেলে, ছোট মেজো ছেলে তাকে নিয়ে গেছিলাম। একটা ছোট্ট ছেলে আমার ২০ বছরের, তাকে বাড়িতে রেখে গেছিলাম। ঘরে একটা ছেলে ১০ বছরের রেখেছি এমনি। খুব গরিব তার মা-বাবা নেই, তাই আমার বাড়িতেই থাকছে। একটা আমার ডগি আছে কুকুর, জার্মান শেপার্ড। ৩ জন বাড়িতে ছিল। তো ওই ছোট বাচ্চাটা যে কাজ-টাজ করে, আমার ছেলেটা, একটা কুকুর ৩ জন। আর আমরা ৪ জন ঘুরতে গেছিলাম। বলে গেছিলাম একটা নিরামিষ হোটেলের রান্না নিয়ে আসবি, বাড়িতে খাবি তোরা। একদিন রাত্রি দয়াল কি করে রক্ষা করেন। সত্যি আমরা খুবই ভাগ্যবান। তো আমার ছেলে রাত্রি ৯ টার সময় খাবার আনার জন্যে ওই রেস্টুরেন্ট যাচ্ছিল। সাইকেল নিয়ে যেত কিন্তু সেদিন বলল হেঁটেই যাচ্ছি। এই তো সামনে ঠান্ডা লাগছে। সাইকেল বাইক নিয়ে গেলে ঠান্ডা লাগছে যে হেঁটে, হেঁটে যাচ্ছি। হেঁটে, হেঁটে যাচ্ছিল রাস্তায় নিজের সাইড দিকেই যাচ্ছে। মোবাইল হাতে ছিল, চশমা পড়ে আমার ছেলে। তাই পেছন থেকে এসে একটা টোটোওয়ালা এমনি ধাক্কা মেরেছে। মানে চশমা অন্যদিকে, মোবাইল অন্যদিকে, আমার ছেলে অন্যদিকে একদম পড়ে গেল। মানে টোটোওয়ালা এত ড্রিংক করেছিল, ড্রিংক করে গাড়ি চালাচ্ছে। ওই ছেলেটা পড়ে তো গেছে। ৫ মাস আগে ওর হাত ভেঙেছে ওটাও ঘটনা বলবো। এই ঘটনাটা ৫ দিন আগের কথা আছে। যখন পাবলিক দৌড়ে এলো ছেলেটাকে উঠাচ্ছে, তুলছে আবার চশমাটাও উঠাচ্ছে। মোবাইল কিচ্ছু হয়নি। চশমাটাও কিছু হয়নি। মোবাইলেও কিছু হয়নি। ছেলেটার হাত যে ভেঙেছিল ওই হাতের উপরে ধার দিকে ওটা মানে হাতটা উঠছে না। এটুকু লেগেছে। সবাই পাবলিক মানে ওই টোটোওয়ালাকে ধরে মারতে লাগলো। তখন ওই টোটোওয়ালা চট করে আমার ছেলেকে পা ধরে বলছে, "দাদা আমায় ক্ষমা করে দাও, দাদা আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেল। আমায় ক্ষমা করে দাও।" আমার ছেলেটাও রেগে গেছিল। কিন্তু যখন ওর পা ধরে নিয়েছে, তখন বলছে, "আমাকে ক্ষমা করে দাও।" তো আমার ছেলে বলছে, "ছেড়ে দাও, ছেড়ে দাও। ও তো মদ খেয়েছে, ড্রিংক করেছে। ওর তো কোনো জ্ঞান নেই। মারলেও কোনো লাভ নেই। ঠান্ডার সময় আছে, মরে যাবে। এর শরীরে তো কিচ্ছু নেই।" এমনি বলে আমার ছেলে বলল, "ছেড়ে দাও।" ওখান থেকে ফিরে মানে রেস্টুরেন্ট গেল না। ফিরে বাড়ি চলে এলো। না খেয়ে বাড়িতে শুয়ে পড়েছে। আমাকে তখনও ফোন করে কিছু বলেনি।
সকালবেলা জানা গেল ওই রেস্টুরেন্টে যে খেয়েছিল সবারই শরীর খারাপ। সবাই হসপিটালে। তারপরে মিডিয়াওয়ালা চলে এলো। তারপরে কি আছে পুলিশ এসে ওর হোটেলে তালাবন্ধ করে দিয়েছে। তাইলে ভাবুন পরমপিতা কি? একটু ছোট্টখাটো অ্যাক্সিডেন্ট করে আমার ছেলেকে যেতেই দিল না। রাস্তা থেকে ফিরিয়ে আনলেন। ঠাকুর ঠক্কর মেরে আমাদেরকে ভালো রাখতে চান। কিন্তু আমরা কি করি? আমরা প্রত্যেকদিন আমি ডিপি ওয়ার্ক করি তো। শুনতে পারি ঠাকুর ধরে অনেক কষ্ট। ঠাকুর ধরলাম এই হলো, ঠাকুর ধরলাম স্বামী মারা গেল, ঠাকুর ধরলাম ছেলে মারা গেল, ঠাকুর ধরলাম এই ওই এত নানা রকমের কত যে কি শুনতে পায়। খুবই দুঃখ লাগে। কারো বাবা চাইবে আমার সন্তান দুঃখী থাকে। কারো মা চাইবে যে আমার ছেলে-মেয়ে যেন সবসময় দুঃখিত থাকে। না, মা-বাবার কথা না শুনে ছেলে-মেয়ে যা তা করে দুঃখ নিয়ে আসে। তখন মা-বাবা আবার ওইটাতে ডিটল লাগায়। ওইটাতে অনেক কিছু নিজের তরফ থেকে করার চেষ্টা করে যেন আমার ছেলে, আমার মেয়ে কষ্টটা শেষ হয়ে যায়। তবুও মা-বাবা কে মানে বদনামি ছেলেমেয়েরা দেয়। এটা হয়ে গেল মা-বাবা ইয়ে। তো এমনি আমাদের ঠাকুর যখন সাধারণ মা-বাবা একটা ছেলেমেয়ের দুঃখ দেখতে চায় না কি ঠাকুর আমাদের দুঃখ দিতে পারবেন? না। আমাদের কর্মফল কত যে কি করে সেটা আমরা বুঝতে পারি না। ওইগুলো আমরা জানতে পারি না। একটা পৃথিবীর পতি কে ধরার জন্য আমি মা-বাবা, স্বামী, মা-বাবা, বোন, দিদি সবাইকে ছেড়ে আসি। পতির বাড়িতে। কিন্তু পরম পিতা যে আছে সে বলে না প্রাণের পতি, সবারই প্রাণের প্রতি আমার পরম পিতা। তাকে ধরার জন্য আমি কি ছেড়েছি? একটু বলার ঢংটাও চেঞ্জ করতে পারি না। তাকে বলি আমি দীক্ষিত। চেঞ্জ করব কখন? যখন পরম দয়ালের শরণে আসবো। যখন ছেলের কথা বললাম এই ৫ দিন আগে এই যে ধাক্কা মারল তারই ৫ মাস আরো পিছনে চলে যাই। আমার ছেলে ওই ছেলেটাকে খুবই ছিল ইচ্ছা আমি আর্মির জব তৈরি করব। আর্মি উম মানে হতে খুবই ওর ইচ্ছে ছিল। এই অবিন্দা আসানসোলে মানা করেছিলেন। আসানসোল মন্দিরে পূজনীয় অবিন্দা এসেছিলেন। উনি বলছিলেন, "কিরে তুই আর্মি হতে চাস?" আমার ছেলে বলল, "হ্যাঁ।" "কেন? ওইটা যদি না হলে তুই অন্য কিছু কর না।" এমনি করে পূজনীয় অবিন্দা আশীর্বাদ দিয়েছিলেন। আমার ছেলে কিছুদিন ওই কথাটা মনে রাখলো। তারপরে বলছে, "ঠিক আছে পূজনীয় অবিন্দা আমাকে মানা করেছে তো আর্মি হতে, তাই আমি এইটা বিহার পুলিশের তৈরি করছি।" তো জিনিসটা আমি মনে ভাবছি এ কি আর্মি আর পুলিশ তাই এই ডিফেন্স লাইনে মানা করেছেন কিছু ভেবে নাকি? তাই আমি মানাও করলাম কি, "গোবিন্দা তো তোকে মানা করেছে বেটা। তবু তুই আর্মিতে মানা করেছে তো বিহার পুলিশের আমি তৈরি করব।" পরীক্ষা-টরীক্ষা দিয়ে সবকিছু ডান হয়ে গেল। চলে এসছে। যেদিন ৪টা ভোরে ঘরে এসেছে, ঠাকুরের দয়া এটুকুও আছে। দেখলে অনুভব করলে শুধু দয়াই দেখতে পারবা। ৪টা ভোরে আমার ছেলে ঢুকেছে। আর ৮টা ভোরে আমি উঠাচ্ছি ওকে। "উঠ না।" উপরে না একটু সেরুম পট্টি করে দিয়েছে। ওগুলো না একটু পরিষ্কার করে স্নান-টান করে তুই খাবার খা। সেরু আমার ডগির নাম। জার্মান শাফার্ড ডগি আছে। আমি ছেলেটাকে উঠালাম। উঠে গেল ছাদের উপরে। ছাদ থেকে পা পিছলে পড়ে গেল। পড়ে গেল, হাত ভেঙে গেল। এমনি হাত-টাত ভাঙেনি একদম ফ্র্যাকচার। হাতটা ৩ জায়গা। একটা হাড় ৩ জায়গা থেকে ফ্র্যাকচার, রড লাগানো, স্টিলের রড লাগলো। আইসিইউতে ভর্তি থাকলো, অপারেশন হলো। নানা রকমের মানে এখন পর্যন্ত ৫ মাস হয়ে গেছে ওই হাত দ্বারা কাজ হচ্ছে না। তাইলে হতে পারে ঠাকুর যে পূজনীয় অবিন্দা যে মানা করেছিলেন ওই ওই চাকরি করলে আমার ছেলের উপরে মৃত্যু কিংবা জান যাওয়া কিংবা আরো কিছু হতে পারত। এইজন্য ঠাকুর আগে তো মানা করলেন, না মানলে হাত ভেঙে বসিয়ে দিলেন। বস এবার তুই নে, কি করে নিবি জব? তো সবসময় আমার পরমপিতা ঠক্কর মেরে
আমাদেরকে বুদ্ধি দেন, আমাদেরকে জায়গায় আনেন। তবুও আমরা কি করি? উনার কথাটা ধীরে ধীরে ভুলার চেষ্টা করি, ভুলে যাই। আরো নিজের মন মতন চলার স্টার্ট করে দেই। কারো কোনো মন মতন ভজবি গুরু হবার মানুষ, হবি গরু। আমরা তাই করি। আমি এতটা বলছি কিন্তু ছেলেকে বুঝাতে পারি না কোনো টাইম। তা আমি বাদ দিয়ে দিই, যাক ঠাকুর বুঝবে আমি জানি না। তো ঠাকুর সবসময় এমনি ঠক্কর দিতে আসবেন? সবসময় তোমাকে একটাই কথা নিয়ে বলতে থাকবে না? ওইটা নিজের মন, মাথা, বুদ্ধি মা লাগাতে হবে কি আমার ঠাকুর বাড়ি থেকে এটা মানা হয়েছে। আমি ছেলের বিয়ে ১ ডিসেম্বরে দিলাম। আমরা জানি না ঠাকুরকে বসিয়ে একটা ছবি ভাবি না ঠাকুরকে গার্জিয়ান ভাবি। যদি গার্জিয়ান ভাবি না তা সত্যি কি বলবো আমি কোন মুখ থেকে বলবো কি গার্জিয়ান বলে ওনাকে ভাবি কি আমার ঘরের সবচেয়ে বড় লোক ইনি আছেন। তিনি তিনি আমার গার্জিয়ান। তাকেই আমি বলে যাবো। তাকেই আমি কিছু জিজ্ঞাসা করে কোন কাজটা করব। তবে ওই কাজটা এমন হয় আমার ছেলের বিয়ে আমার গোষ্ঠীতে এমন হয়নি। আমার ফ্যামিলি, আমার পাড়াতে এমন হয়নি। আর আমি এত চিন্তা করতাম, কি করে বিয়ে দেব? আমি পারব না তো। আমার বুদ্ধি নেই। আমার বড় সবচেয়ে হারিয়ে গেছে। শাশুড়ি নেই, শ্বশুর নেই, মা নেই, বাবাও নেই। আমি কি করে বিয়ে দেব? সবদিন ঘর থেকে বাইরে রয়েছি। বাইরের অন্য জাতের অন্য কাহিনীর সব মাথায় আছে। নিজের নীতি নিয়ম আমি জানি না। এমনি ভেবে চিন্তা করতাম আর এটাই কথা বলতাম, "ঠাকুর এটা আপনার ছেলের বিয়ে, আপনি কি করে করাবেন সেটা আপনি জানবেন।" একটি গুরুভাই বললেন, "মেয়ে খুঁজছেন? আগে আচার্য দেবকে নিবেদন করুন।" আর আমি না নিবেদন জলদি করে যেতে চাই না। আচার্য দেবের চেহারা দেখলে না আমার খুবই মায়া লাগে। আচার্য দেব একা, এত লোকজন সব মাথা খেতে মানে উম করতে যায়, আমি ভালো লাগে না। আচার্য দেবের চেহারা দেখে আমার খুবই মনে দুঃখী হয়। কত লোকের সমস্যার সমাধান নিয়ে বসে আছে। তাই অনেক দাদারা আমাকে জোর দিল, "একটু জিজ্ঞাসা করে গিয়ে।" আমি দাদাকে বললাম। দাদা বললেন, "খুব ভালো। খুঁজো। ছেলে কিছু করে তো?" আমি বললাম, "আমার ছেলে আমার সঙ্গেই ছিলেন।" আমার ছেলে কে বলছে, "রে তুম কুছ করতা হ্যায়? তুই কিছু করিস? যদি কিছু করবি না, তোর বউ পালিয়ে যাবে।" না দাদা আমি এতটা করি কি ঘরের A to Z সব আমারই খরচাতে চলে। আর আমি পুরো ঘরটা চালাই। বাহ! খুব ভালো তো। সত্যি আচার্য দেবতার জবাব পেয়ে এত সুন্দর লক্ষ্মী বৌমা পেয়েছি। এত ভালো লক্ষ্মী বৌমা পেয়েছি, আমি ভাবতেও পারি না। ভাবাও যায় না। এটা দয়ালের দয়া। বিয়ে এত সুন্দর হয়েছে যেন কোন রাজা কোন মন্ত্রীর বিয়ে হয়েছে। এত সুন্দর সাজানো, এত সুন্দর এই ওই সব খাওয়া-দাওয়া সব নিয়ে। তাই সবাই বলছে আমাদের এত বড় ফ্যামিলি হয়েও আমি এতটা করতে পারিনি। পুষ্পা তুই কি করে করলি? আমি বললাম, "তোর এত বড় ফ্যামিলি হতে পারে, পরিবার হতে পারে। কিন্তু আমার কাছে যত বড় আছে তোর কাছে তত বড় নেই।" আমার ঠাকুর সব করেছেন। বিয়ের মধ্যে একটি জন এসেছিলেন নিমন্ত্রণ করার পর যে বলে না ঘর কি যে বলে তাকে যে ঘর দেখে ও বলে দেয় কোন জায়গাতে পুজো ঘর করো কিংবা কোন জায়গাতে রান্নাঘর করো কি মনে আসছে না। সেটা ও জানে কোন জায়গাতে কোন মুখ দিলে দরজায় মানে আমরা হিন্দিতে অন্য কিছু বলি, বাংলাতে কি বলেন জানি না। ওটা ভাবুন। তো ওইটাই মানে জানে জ্যোতিষীর মতন। ও ও কারো ঘরের দরজায় পা দিলেও বুঝে যায় এর ঘরে কতটা দোষ আছে। আমার বাড়িতে ও এসেছিল স্বামী-স্ত্রী বিয়েতে। এসছে তো তখনই বলছে কি আমাকে বলেনি, আমার বৌদিকে বলছে। বলছে, "বৌদি জানেন ওই যে পুষ্পা মায়ের বাড়ি গেছিলাম। আমি ওর বাড়িতে গেছিলাম, এইটা দেখলাম, ওই বাড়িতে গেলাম, এইটা দেখলাম, ওই দোষ নিয়ে ওর ২ টো ছেলে এমনি হলো। সবকিছু বলছে। কিন্তু পুষ্পা মায়ের বাড়ি যখন গেলাম, পুষ্পা মা যাকে গুরু বানিয়েছে আমি অনেকবার হাসি মজাক করেছি। পুষ্পা মা এত মানুষ, এত দেব-দেবতা থাকতেও একটা মানুষকে পুজো করছে, একটা মানুষকে সাজিয়ে রেখেছে। একটা মানে কি বলবো আমি ইয়ার্কি করেছি। মজাক করেছি। পুষ্পা মা নিজের তরফ থেকে আমাকে অনেকবার বুঝিয়েছে। কিন্তু আমি ওগুলো কথা মাথাতে ঢোকাতে পারিনি। যখন তার বাড়িতে আমি ঢুকলাম, এই দোষটা ঘরের দোষ পুষ্পা মায়ের বাড়িতেও আছে। কিন্তু
ওর বাড়িতে মন্দিরে যে বসে আছেন লোকটা এমনি করে বলছে, "মন্দিরে যে লোক বসে আছেন তার দয়া এতটা আছে কি ওর গ্রহ দোষের মাথার উপরে ওই লোকের পা রাখা আছে।" সেটা আমি অনুভব করতে পারলাম। এইজন্যে পুষ্পা মায়ের বাড়িতে কিছু দুর্ঘটনা হতে পারছে না। ওই সবটাকে রক্ষা করে রেখেছেন। যখন আমার বৌদি আমাকে একদিন বলছে, আমার গায়ের মানে কি বলবো? চুলগুলো খাড়া হয়ে গেছে মাথার। মানে এত লাগছে, "ঠাকুর সত্যি আপনি আছেন তবেই আমরা বেঁচে আছি। আপনি আছেন তবেই আমরা জীয়ন্ত আছি।" আমি বলো, আমার ছেলে ৩ টে কিংবা আমার ছোট বোন বলুন, আমার ঘরে যদি কেউ বেঁচে আছে তবে ঠাকুরের দয়া, ঠাকুরের ভালোবাসাতে বেঁচে আছি। যদি সময় আছে তাহলে আরেকটি ঘটনা বলি। টাইম হ্যাঁ, আছে বলুন। বাবা? সময় আছে? আর ৬ মিনিট হ্যাঁ মা, সময় বলুন আছে। বলুন বলুন বলুন। ছাব্বিশ হ্যাঁ, আরো, হ্যাঁ, পাঁচ পাঁচ ৫-৬ মিনিট বলুন। ঠিক আছে মা। ৫-৬ মিনিটে একটা অনুভূতি আমি বলি। ১ ডিসেম্বরে আমার ছেলে বিয়ে হয়েছে। ১০ ডিসেম্বরে দেওঘর গেলাম আচার্যদেব দাদার আশীর্বাদ নিতে, ঠাকুরের আশীর্বাদ নিতে বৌমাকে, ছেলেকে নিয়ে গেলাম। ওইখানে অনেকই গুরুগণের সঙ্গে দেখা হলো। গুরুগণ নেই ভাবো কি একদম ফ্যামিলি। তো ফ্যামিলি আমরা গুরুগণ তো আছি। কিন্তু ওই মা এত ভালোবাসে বলার নেই। লাগবে না কি আমার মা নয় কিংবা আমার শাশুড়ি নয়। সব বুদ্ধি কিছু না কিছু বোঝাতে থাকবে। আমার কাছে বুদ্ধিও নেই। উনি অনেক আমাকে আমার চেয়ে অনেক বড়ও আছে। বলছে, "পুষ্পা তুই এখন এখানে এসেছি বিহার থেকে দেবঘর। তো নতুন বউকে না সবচেয়ে আগে ঠাকুরবাড়ি আর তারপরে মামা শ্বশুরের বাড়িতে জল খাওয়ানো উচিত। তো এই দিক থেকে আসানসোলে আমার বাবার বাড়ি আর ওইখানে আমারও বাড়ি। ঘর করেছি ওইখানে। তা বিয়ে করেছিলাম ছেলের বিহার থেকে। তো বিহার থেকে আমি দেওঘর গেছি। তাই আমি বললাম এখানে এসেছি তা আসানসোল চলি। একটু ঘুরে আসি বৌমাকে নিয়ে। ২.৫ বছর আগে আমার দাদার ছেলে দীক্ষিত ছিল না দাদা বৌদি। শিব ঠাকুরকে মানত। বাকি সবাই আমার ৪ টা দাদার ২ টো ভাই। তো একটা দাদার বৌদি দীক্ষিত নেই ঠাকুরের। বাকি সব ঠাকুরকে নিয়ে চলে। তো যার ঘরে ঠাকুর নেই, তার ছেলে ছিল ২৩ বছরের। ও বাঙ্গাল পুলিশে সবকিছু হয়ে গেছিল। জয়েনিং করে না। তার চেয়ে আগে জানি না কি হলো? কার ঘরে কি হচ্ছে সেটা তো আমরা সত্যি করে জানতে পারবো না। সেটা তো ঠাকুর জানবেন। তার চক্কর ছিল জানি না কি হয়েছে জানি না গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমার ভাইপো দাদার ছেলে। ওই তো ২.৫ বছরের আগের ঘটনা সেটা শেষ হয়ে গেল। এইটা টেনশন নিয়ে আমার দাদার শরীর খারাপ হলো। ১ মাসে তার ওই ছেলেটার ভাইপোর বাবা আমার দাদা উনিও মারা গেলেন। দুটো ঘটনা ১ মাসের মধ্যে। তাই এই ঘটনা ২.৫ বছর পেছনে হয়ে গেছে। এবার এক্ষুনি আমি বৌমাকে নিয়ে গেলাম। এর মধ্যে কিচ্ছু হয়নি, কারো সাথে কিচ্ছু হয়নি। কারো কিছু ওই যে মারা গেল আমার ভাইপো কাউকে কিচ্ছু করিনি। আর এই কথা তো একদম পুরানো হয়ে গেল। এবার বৌমাকে যখন নিয়ে গেছি তো আমার দাদার বাড়িতে আমার বাবা একটা বাড়ি করেছে, আমার দাদা একটা বাড়ি করেছে। তো আমার বাবা যেটা বাড়ি ওই বাড়িতে আমি ঢুকলাম বৌমা ছেলেকে নিয়ে। একটা দিন রাত আরেকটা রাত থাকলাম। সকালে ফিরে আসতাম। তখন যার ঘরে মারা গেছিল আমার দাদা আর আমার ভাইপো দুটোই ওর বউ আমার বৌদিমা। ও এসে বলছে, "পুষ্পা আমার বাড়িতে খাবি না? বৌমাকে নিয়ে এসেছি। একদিন আমার বাড়িতে না খেলে আমার খুবই দুঃখ হবে।" তা আমি বললাম, "যদি কাউকে দুঃখ দিই এটাও তো ঠাকুর বলেননি। আর আমি ভালোও লাগছে না ওর বাড়িতে যেতে আবার একটা দিন থাকতে হবে।" কিন্তু এতই জোর করলো কি আমি কিছু বলতে পারিনি। আমি বৌমাকে তার বাড়িতে নিয়ে গেলাম খেতে। ঢুকতেই আমার বৌমা বমি-টমি করতে লাগলো। এত বমি চোখ মুখ উপর করে দিল। এত অবস্থা খারাপ। আর খালি বলছে, "ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে।" আমার গলা টিপছে। এমনি করে চিৎকার করে যাচ্ছে। নতুন বৌমা ১০ দিন হয়ে গেছে, ১২ দিন বিয়ে করা। আর এখন পর্যন্ত কিছু মানে কি সুন্দর থাকতো। সেই মেয়েটি এই বাড়িতে ঢুকতে কেন?
আবার সবাই এমনি করতে দেখো দাঁড়িয়ে আছে, তারপর দাঁড়িয়ে আছে আর গলাটা নিজে ধরে নিয়েছে। আমার বৌমা দুটোই হাত নিজের গলা ধরে নিয়েছে। আর বলছে আমার গলা টিপছে, গলা টিপছে। নিজেই নিজেকে গলা টিপছে আর বলছে আমার গলা টিপছে। আর তারপরে চেহারা এত খারাপ করে নিয়েছে মানে বুঝতেই পারছি না। এবার সবাই কেমনিও করে মানে পারছে না। কেউ বলছে মসজিদ নিয়ে যাও মাজার, মুসলিমের ওইখানে এই করে দেবে। কেউ বলছে কালীবাড়ির একটা ভক্ত আছে, কালী পুরোহিত পণ্ডিত তাকে ডেকে নিয়ে আসছি। কেউ কিছু। আমি কিছু করলাম না। আমি বৌমাকে টেনে টুনে মানে বেরোতেই দিচ্ছে না বাড়ি থেকে। ওই ঘর থেকে বেরোতেই দিচ্ছে না। বেরোতে একদম খুব বল লাগাচ্ছে। তবুও টেনে টুনে এই বাড়িতে আনলাম। জন বাড়িতে আমি আগে ঢুকেছিলাম। এই বাড়িতে এনে স্বস্তানির জল বানালাম। স্বস্তানির জল ছিটালাম পুরো শরীরে। আর জল খাওয়ালাম আর নাম করতে লাগলাম। সেজো বৌদি, মেজো দাদা, সেজো দাদা, ভাইপো, অন্য এই দাদার ছেলে মেয়ে সবাই তো দীক্ষিত। সকলেই হাত ধরে মানে নাম করতে লাগলো। আস্তে, 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 আস্তে সব ঠিক হয়ে গেল। সব্বাই বলেই যাচ্ছে, "মসজিদ নিয়ে চলো মুসলমানের ওইখানে একটু ফুঁক দিলেই ভালো।" মানে তাদের কাছে এত শক্তি যে আমার ঠাকুরের কাছে শক্তি নেই? একটা মুসলমান কি করছে, কি গরু-টরু খাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে, থুথু ফেলছে, তার মানে ভক্তিতে তোমাদের এত বিশ্বাস? যে আমার ঠাকুর করতে পারবেন না। ঠাকুরের নাম নি নিলে মরা মানুষ জীবন্ত হয়ে গেছে। ঠাকুরের সস্তনি জল খেয়ে ভালো, ভালো ভূত পিশাচ পালিয়ে যায়। ঠাকুরের নাম চাদর পড়ে আমি শুনেছি একটা চাদর নিয়ে যদি নাম করা যায় আর ওই চাদরটা রেখে দেয়া যায়, কাউরে ভূত ধরুক না কেউ কিছু পিশাচ মানে খারাপ ওইটা চাদর পড়ালে সব চিজ ভালো হয়ে যায়। তাহলে আমার ঠাকুরকে ছোট বানিয়ে আপনারা ওইদিকে ওইদিকে পাঠাচ্ছেন। আমি খুব চিৎকার করে আমি বলছেন, আমার ঠাকুর ভালো করলেই হবে আর না করলে যা হবে হবে। আমার ঠাকুর যা করবে আমি তাকেই আমি জানি। আমি মরে গেছিলাম ইলেকট্রিক শর্ট মেরে, আমার ছেলে এসিড খেয়ে মরে গেছিল। আমার ঠাকুর বাঁচাতে পারেন, তাহলে আমার বৌমাকেও ঠাকুর বাঁচাবেন। আর আমি কোথাও যাব না। তাবিজ দিয়ে দাও, এই দিয়ে দাও, কিছু দিইনি দাদা মায়েরা। এই ঘটনাটা বলার মানে আমার ঘরের বদনামি কি আমার ভাইপো এমনি করেছে। তবুও আমি ঠাকুরের দয়া ভেবে এই কথাটা বললাম। কি ঠাকুরের নাম আর ঠাকুরের সস্তানি জল কত পাওয়ারফুল! কি ওই ছাড়া আমাদেরকে কোথাও ভটকাতে দেবে না। যেতে যাওয়ার দরকার হবে না। ঠাকুরের দয়া, উনার নাম ছাড়া উনার দয়া নামতেই আছে। যদি উনাকে আমি রাখতে চাই জীবন্ত সবসময়, তো সবসময় নাম করতে হবে। বলতে বিশ্বাস আর নিঃশ্বাস খুবই জরুরি জিনিস। বিশ্বাস থাকলে পরম দয়ালকে পাবো আর নিঃশ্বাস থাকলে আমরা শরীরকে জীবন্ত থাকবে। তো নিঃশ্বাস নিলেই আমার শরীর ভালো থাকবে, তেমনি বিশ্বাস থাকলে আমার পরম পিতা আমাদের সঙ্গেই থাকবেন। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। কি বললাম জানি না। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি হিন্দি ভাষী, বাংলা বলতে জানি না। কিছু ভুল ত্রুটি হবেই আমি জানি, হলে ক্ষমা করবেন। জয় গুরু। সবারই মঙ্গল জয় গুরু, প্রার্থনা জয় গুরু। ঠাকুরের চরণে জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপ্রিয় পরমকে নিয়েই ব্যস্ত থাকবেন। সকলকে আনন্দিত। জয় গুরু।